আর মারাত্মক টেনশন, হাইপার টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন থেকে বাঁচার জন্য দুই দোয়া, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, মনে থাকবে? আর আল্লাহুম্মা ইন্নী আবদুক, এই দোয়া। ঋণ থেকে বাঁচার জন্য দুই দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, এটা। আর আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আর সব সময় পড়ার জন্য একটা আমল দিয়ে যাই, উঠতে বসতে, অফিসে যাচ্ছেন, অফিস থেকে ফিরতেছেন, বসে আছেন, শুয়ে আছেন, ছোট্ট এক শব্দে আমরা যেন বেশি বেশি পড়ি আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার, যে সব সময় এরকম ইস্তিগফারের সাথে লেগে থাকে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, আল্লাহ তাআলা তাকে কোনো বিপদে আটকান না, সে জীবনে আটকাবে না, যে কোনো বিপদে আল্লাহ তার রাস্তা বের করে দিবেন। ওয়ে আউট, ইউ উইল গেট এ ওয়ে আউট ইন সলিউশন। সুবহানাল্লাহ। তাহলে আমার প্রিয় ভাইরা, বিপদের শুরুতেই আমরা বলবো ইন্না লিল্লাহ। শুরুতে কি বলবো? এরপরে যেই বাক্যটা পড়ে নিজের পরিস্থিতিকে আল্লাহর দরবারে সঁপে দিব, সেটা হচ্ছে হাসবুনাল্লাহ। সেটা কি? বিষ্ণু বলেন, লা ইয়াজালু লিসানুকা রাতাবান মিন যিকরিল্লাহ, সব সময় আল্লাহর স্মরণ দিয়ে, জিকির দিয়ে জিহ্বাটারে সিক্ত রাখো। আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান বনি আদমের কলবে খামচি মেরে বসে থাকে। ফাইদা যাকারাল্লাহ খালাসা, মানুষ যখন আল্লাহর স্মরণ করে, জিকির করে, শয়তান দৌড়ে পালায়। ওয়া ইদা গাফালা ওয়াসওয়াসা, যখনই বনি আদম গাফেল হয়, তখনই শয়তান তার হৃদয়ে ওয়াসওয়াসা দেয়। এজন্য বিপদে পড়লে ইন্না লিল্লাহ, নিজের সব টুকুন করার পরে, নিজের রোল প্লে করার পরে নিজেকে আমরা কি বলে সঁপে দিব? সবাই বলেন, মনে থাকবে? বিপদে পড়লে প্রথমে ইন্না লিল্লাহ, এরপরে নিজেকে যখন সঁপে দিব তখন হাসবুনাল্লাহ। এরপরে কঠিন বিপদ যদি যখন বিশ্বনবী পড়তেন, তখন কি করতেন? এমন বিপদ মাঝে মাঝে হয় না, দেয়ালে পিঠ থেকে যায়, চোখে মুখে অন্ধকার, কি করব দিশা খুঁজে পাই না, এরকম হয় কখনো? বিশ্বনবী এরকম কঠিন বিপদে পড়েছেন জীবনের কিছু কিছু মুহূর্তে। ওই মুহূর্তে বিশ্বনবী স্পেশাল দুইটা দোয়া পড়তেন। এই দোয়াগুলো আপনাদেরকে জানিয়ে দেয়। বিশ্বনবী বলেন, কঠিনতম বিপদে যখন পড়বা, দেয়ালে পিঠ থেকে যায়, চোখে মুখে অন্ধকার, বাঁচার কোনো উপায় নাই, তখন পড়বা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি পবিত্র, নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন। এই দোয়া সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম পড়েছিলেন যখন মাছের পেটে ছিলেন। এবং অনেক মুফাসসিরিন ইকরাম বলেছেন, অনেক আহলুল ইলমরা বলেছেন, এটা হচ্ছে ইসমে আজম। ইসমে আজম এমন দোয়া যেটা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। কিন্তু এটা কোনটা, এটা নিয়ে ইখতিলাফ আছে। কোন কোন আহলুল ইলম বলেন এই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা হচ্ছে ইসমে আজম। সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম পড়েছেন, আপনারা পড়েননি? এটা পড়বেন আপনারা। এই দোয়া পড়ে সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে রক্ষা পেয়েছিলেন। রক্ষা করেছিল কে? তুমি ইউনূস নবী রে যখন খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইয়া দিলে ইসমে আজম দিয়া, প্রাণে ছিল যাহার ভয় সেথা পাইল আশ্রয়, প্রাণে ছিল যাহার ভয় সেথা পাইল আশ্রয়, মাছের পেট হতে সে যে পেল পরিত্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিশ্বনবী বললেন, দেয়ালে পিঠ থেকে গেলে, চোখে মুখে অন্ধকার, বাঁচার কোনো উপায় নাই, তখন এই দোয়াটা পড়তে হবে। এই দোয়া পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলে বিপদ মুক্ত করবেন কে? কেন এই দোয়াটা আল্লাহর কাছে বড্ড প্রিয় জানেন আমার ভাইরা? কারণ এই দোয়ার মধ্যে তিনটা জিনিস আছে। এক নম্বরে হচ্ছে তাওহীদ, দুই নম্বরে তাসবিহ, তিন নম্বরে তাকরীর। আই রিপিট, আবারও বলছি, এক নম্বরে তাওহীদ, দুই নম্বরে তাসবিহ, তিন নম্বরে তাকরীর। এই দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দনীয় কারণ এই দোয়ার প্রথম অংশে আছে তাওহীদ, আল্লাহর একত্ববাদের ঘোষণা। লা ইলাহা ইল্লা আনতা, ও আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, উপাস্য নাই। এই কথা বললে আল্লাহ বড্ড খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। এই দোয়ার দ্বিতীয় অংশে আছে তাসবিহ, মানে আল্লাহর প্রশংসা, প্রশংসা সূচক বাণী। সুবহানাক সুবহানাক সুবহানাক, ও আল্লাহ
আপনার পবিত্রতা ঘোষণা করছি সুবহানাক। এই কথা শুনলেও আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। এই দোয়ার তৃতীয় অংশে আছে তাকরীর। তাকরীর মানে পাপের স্বীকৃতি। তাকরীর মানে কি? তাকরীর মানে পাপের স্বীকৃতি। এই দোয়ার তৃতীয় অংশে আছে ইন্নী কুনতু মিনাল যালিমিন। ও আল্লাহ, আমি জালিমদের অন্তর্ভুক্ত। আল্লাহ, আল্লাহ আমি জালেম। আল্লাহ আমি ভুল করেছি, অন্যায় করেছি। আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত। এই পাপের স্বীকৃতি, অ্যাকনলেজমেন্ট আল্লাহ বড় পছন্দ করে। যখন আল্লাহর কাছে আপনি ছোট হবেন, ছোট হতে হতে যত ছোট হবে, ওই দৃশ্যটা দেখতে আল্লাহ বড় পছন্দ করে। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর অংশ ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত। সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করে যখন নিষিদ্ধ গাছের ফুল খেয়ে ফেললেন, ফল খেয়ে ফেললেন, আল্লাহ বললেন আদম ক্ষমা পেতে চাইলে তুমি আর হাওয়া মিলে স্বীকৃতি দাও, পাপের স্বীকৃতি আর পড়ো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ আমি আদম আর হাওয়া যালামনা আনফুসানা, আমরা আমাদের নফসের উপর বড় জুলুম করেছি। আল্লাহ ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আপনি যদি ক্ষমা না করেন, আপনি যদি দয়া পরবশ না হন, আপনি যদি রহম না করেন, আমরা তো ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব। এই দোয়া করার সাথে সাথে সাইয়েদনা আদম আর হাওয়া আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন কে? তাহলে এই দোয়ার 3 নম্বর অংশ তাকরীর। এটা আল্লাহ বড় পছন্দ করে। আমার কলিজার টুকরা ভাইয়েরা, গুনাহ করে শিকার যেতে হবে, এটা আল্লাহ ভালোবাসেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষ্ণু ইসলামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআআন আদউ বিহি ফি সলাতি। নবী হে, আপনি আমার এমন একটা স্পেশাল দোয়া শিখায়া দেন যে দোয়াটা আমি নামাজে পড়ব। নবী বললেন, তাহলে তুমি পড়ো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। সালাম ফিরানোর আগে পড়েন। ও আবু বকর, নামাজে যদি দোয়া করতে মনে চায় এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ জুলুম করেছি আমার নফসের উপর, যুলমান কাসীরা, অনেক জুলুম, ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া এই জুনুব, এই পাপ ক্ষমা করার দ্বিতীয় কোনো রব নাই। আছে? এজন্য আল্লাহরে বলবেন, আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই। ও আমার রব, আমি ছাড়া এই জমিনের বুকে তোমার গোলামের অভাব নাই, কিন্তু তুমি ছাড়া তো আমার দ্বিতীয় কোনো রব নাই। পারবেন বলতে? পারবেন? চোখের পানি ছেড়ে আল্লাহরে বলবেন, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব। কি বলবেন? আল্লাহরে বলেন, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব। আল্লাহ আমি ছাড়া এই জমিনে তোমার গোলামের অভাব নাই, তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই। এ কথা বলে চোখের পানি ছেড়ে আল্লাহরে স্বীকৃতি দেন, আল্লাহ আমি পাপী। আল্লাহ এই জমিনে আমার চেয়ে বড় পাপী আর কেউ নাই। ওযু করে সিজদায় লুটিয়ে পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহরে পাপের স্বীকৃতি দেন, আল্লাহ এমন কোন জুলুম নাই, গুনাহ নাই আমি করি নাই, সগীরা কবিরা, জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, শিরকি বেদাতি সব গুনাহ করেছি। আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই। চোখের পানি ছেড়ে আল্লাহরে বলেন, আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই, তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই, তুমি ছাড়া তো কেউ আমার গুনাহ ক্ষমা করার নাই, তুমি আমার রব, তুমি আমার সব। বলতে পারবেন? এই তাকরীর আমার পটুয়াখালীর ভাইয়া, এই স্বীকৃতিটা দেখতে আল্লাহ বড় ভালোবাসে। কারণ আমরা সবাই গুনাহগার, আমরা সবাই কি? বিশ্বনবী বলেন, কুল্লুকুম খাত্তাউন, আ বনি আদম তোমরা সবাই পাপী। সবাই কি? সবাই পাপী। আমরা সবাই পাপী। আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। আমরা যে পাপী এটা ভাবতে মনে চায় না কারো, খালি অন্যের পাপ দেখি আমরা, এটা ভুল। ওর এই পাপ, ও পাপী, ও জালেম, ও জাহান্নামী, এরকম একটা টেন্ডেন্সি। আমার যে কি হালাত এটার খেয়াল নাই। খেয়াল করতে হবে যে আমি সবচেয়ে বড় পাপী, ঠিক কিনা বলেন? পাপ করি নাই এমন কেউ আছি? হ্যাঁ আছি। কেউ না জানলেও জানে কে আমার পাপের ঘটনা? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। ও আমার কলিজার টুকরা ভাইয়েরা, মাথাটাকে নিচু করে
জীবনের সব গুনার ফিরিস্তিগুলো একটা একটা করে স্বীকার করে আল্লাহরে বলেন, আল্লাহ আমি পাপী, আল্লাহ আমার চেয়ে বড় পাপী এই দুনিয়াতে কেউ নাই, আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় পাপী কেউ নাই। একটা একটা করে আল্লাহ স্বীকার করি আমি পাপী, সব পাপের স্বীকৃতি দিলাম। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। আল্লাহ তাআলা যদি দয়া করে আমাদেরকে মাফ না করে, আমাদের বাঁচার কোনো উপায় নাই। আপনি কি ভেবেছেন আপনার নামাজ দিয়ে আপনি জান্নাতে যাবেন? আপনি তাহাজ্জুদ গুজার, সেজদা দিতে দিতে কপালে দাগ ফেলেছেন, এটা আপনারা জান্নাতে নেবে না। আপনি এলাকার সবচেয়ে বড় হাতেম তাই দানশীল, এই দানের ভরসায় বসে আছেন, কুশ্চিন কালো আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের ইবাদত, এগুলোকে মিজানের পাল্লায় উঠালে কোনো ওজনই হবে না। তবে আমাদের একটা কৌশল জানা আছে, আমরা আল্লাহর রহমতের ভিখারি। আমরা সেদিন আগেই গুনার স্বীকৃতি দিয়ে দেব। আমরা বলবো, আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি, আমারে কিছু জিজ্ঞেস করো না, আমি সব করেছি। এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই। তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা, তোমার দয়ায় জান্নাতে যেতে চাই, আমল দিয়ে না। পারবেন বলতে? কিয়ামতের দিন আমরা বলবো, আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না, আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই। তোমার দয়া ছাড়া আমার কোনো উপায় নাই। কারণ আল্লাহ যদি বিচার করে, বাঁচার কারো উপায় নাই। আল্লাহ যদি বলে ফেলেন তুই এটা করলি কেন, ওখানে গেলি কেন, কোরআনে 1000 বার নিষেধ করলাম তারপরেও এই পাপে জড়ালি কেন, এরকম প্রশ্ন ছুড়ে দিলে আমার উত্তর আছে? বাঁচার কোনো উপায় আছে? রোজ হাসরে হে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, বিচার চাহি না তব দয়া চাই, এ গুনাহগার করোনা বিচার। আপনার আমল দিয়ে জান্নাতে যাবেন? কি দিয়ে যাবেন? আল্লাহর দয়া দিয়ে। আল্লাহর রহম আর দয়া ছাড়া কেউ জান্নাতের চেহারাও দেখতে পাবে না। আমার প্রিয় ভাইয়েরা, এই দোয়া আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ার কারণ তিনটা। দোয়ার প্রথম অংশে আছে তাওহীদ, আল্লাহর একত্ববাদের ঘোষণা। এই দোয়ার দ্বিতীয় অংশ আছে তাসবিহ, আল্লাহর প্রশংসা সূচক বাণী। এই দোয়ার 3 নাম্বার অংশ পাপের স্বীকৃতি। তাহলে আমরা সবাই গুনাহগার। আমরা আল্লাহর কাছে পাপের স্বীকৃতি দিয়ে বলবো, ও আল্লাহ ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমরা জুলুম করেছি, পাপ করেছি, অন্যায় করেছি, আল্লাহ বুঝতে পারি নাই, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, বন্ধুর পাল্লায় পড়ে, নফসের খায়েশ মেটাতে যে আল্লাহ করে ফেলেছি। তুমি গুনাহ না মাফ না করলে আমাদের গুনাহ মাফ করার দ্বিতীয় কেউ নাই। ঠিক কিনা বলেন? এভাবে অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন, দেয়ালে পিঠ থেকে গেছে, কোনো রাস্তা নাই বের হওয়া, ওই মুহূর্তেও আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে কে? বিশ্বনবী চরম বিপদে পড়লে 2টা দোয়া পড়তেন। প্রথম হলো এটা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ব প্রিয় ভাইরা। রাজি আছেন? সবাই আওয়াজ করে পড়ুন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, বিপদে পড়লে বিশ্বনবী আরো একটা দোয়া পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তিনি সুমহান, মহা সহিষ্ণু। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তিনি সুমহান, আরশের অধিপতি। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তিনি আকাশের মালিক, জমিনের মালিক, তিনি সুবিশাল, আরশের অধিপতি। সুবহানাল্লাহ পড়েন।
এই দোয়াটা কেউ যদি পড়ে যদি এর ওসিলা করে দোয়া করে তাকে বিপদ থেকে মুক্তি দেয় কে? মনে থাকবে আপনাদের? তাহলে বিপদের প্রথম ধাক্কায় কি যেন পড়তে হয়? ইন্না লিল্লাহ। তারপরে কি বলে আল্লাহর কাছে নিজেকে সঁপে দিতে হয়? দেয়ালে পিঠ থেকে গেলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 2 নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। মনে থাকবে? অনেক সময় এমন হয় হঠাৎ বিপদের সম্মুখীন হই আমরা, রেডি হয়ে বের হইছে অফিসে, হঠাৎ অ্যাক্সিডেন্টে পড়ে যাই, হঠাৎ পেটের ব্যথায় অজ্ঞান, এরকম হয় না? বিষ্ণু ইসলাম বলেন আকস্মিক দুর্ঘটনার বিপদ থেকে যদি কেউ বাঁচতে চায় সকাল সন্ধ্যা যেন প্রত্যেকে এই দোয়াটা পড়ে। সকালে যদি 3 বার পড়ে সন্ধ্যা পর্যন্ত হঠাৎ বিপদ থেকে সে রক্ষা পাবে। টু বি প্রোটেক্টেড ফ্রম সাডেন ক্যালামিটি, সাডেন ডিজাস্টার, হঠাৎ বিপদ, হঠাৎ ভয়ঙ্কর কোন আকস্মিক বিপদ থেকে আল্লাহ বাঁচায় দেবে। সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত প্রোটেক্টেড, সন্ধ্যাবেলায় যদি 3 বার পড়ে সকাল পর্যন্ত প্রোটেক্টেড। সুবহানাল্লাহ পড়ে। দোয়াটা কি? দোয়াটা হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। ছোট না? অনেক ছোট, মুখস্থ করবেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। ওই আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের বরকতে আকাশ জমিনের কোনো কিছু কারো কোনো ক্ষতি সাধন করতে পারে না। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। সুবহানাল্লাহ পড়েন। পড়বেন এই দোয়াটা, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার যদি কেউ পড়ে প্রোটেক্টেড, যে কোনো হঠাৎ বিপদ থেকে প্রোটেক্ট করেন কে? ওই আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের ওসিলায় আকাশ জমিনের কোনো কিছু কোনো ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, এবার আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই বলেন? টেনশন, হাইপার টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন, সবার জীবনে টেনশন আছে না নাই? এই দুশ্চিন্তা, পেরেশানি, মারাত্মক পেরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য বিষ্ণু ইসলাম 2টো দোয়া পড়তেন। কয়টা? অনেকগুলো পড়তেন। স্পেশাল 2টো দোয়া আজকে আপনাদের শিখায় যাব, শুনবেন। পেরেশানিতে পড়লে, টেনশনে পড়লে এই দোয়াটা, প্রিয় ভাইরা, বিষ্ণু ইসলাম যখন খুব বিপদে পড়তেন, দুশ্চিন্তা ওনাকে ঘিরে ধরতো, উনি পড়তেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, হে শাশ্বত অবিনশ্বর, হে চিরঞ্জীব, বিরহমাতিকা আস্তাগীথ, তোমার রহমতের উসিলায় তোমার কাছে ফরিয়াদ করি। এটা পড়তেন। আবার আরেক বর্ণনায় এসেছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শা'নি কুল্লাহু ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। আসলিহ লি শা'নি কুল্লাহ, আল্লাহ আমার সবকিছু আপনি সেটেল করে দেন, আমাদের সব ঝামেলা সেটেল করে দিতে পারে কে? তাহলে পড়বেন ইয়া হাইয়ু, হে চিরঞ্জীব। হাইয়ু মানে চিরঞ্জীব, যিনি চিরকাল বেঁচে থাকবেন, মরবেন না। আল্লাহ মরবেন? তার কোনো লয় আছে? ক্ষয় আছে? সূরা রহমানে আল্লাহ বললেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। জমিনে যা আছে সব ভ্যানিশ হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, শেষ হয়ে যাবে, সব বিলুপ্ত হয়ে যাবে, একজন ছাড়া। জোরে বলেন তিনি কে? এই দোয়াটা কেন পছন্দ আল্লাহর কাছে? কারণ এখানে আল্লাহর 2টা সুন্দর নাম আছে, গুণবাচক নাম, আল হাই, আল কাইয়ুম। এই 2টো নাম আছে এখানে। আবার এই 2টা আয়াতুল কুরসির অংশ। আয়াতুল কুরসির শুরুতে এটা আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? 3 নম্বর কারণ এটা ইসমে আজম। কোন দোয়াটা ইসমে আজম? যে দোয়া ওসিলায় দোয়া করলে আল্লাহ দোয়া ফেরায় না। অনেকগুলো মত আছে, সবচেয়ে ভ্যালিড মত হচ্ছে এটা, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এর ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে? 2 নম্বরে বিশ্বনবী মারাত্মক বিপদে পড়লে আরেকটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক। আগে দোয়াটা পড়ি, শুনেন। আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনসালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক
আও ইস্তা'সারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক আন তাজআলাল কুরআনা রাবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যাহাবা হাম্মি। সুবহানাল্লাহ পড়েন। বিষ্ণু বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক, ও আল্লাহ আমি আপনার গোলাম, ওয়াবনু আবদিক গোলামের ঘরের গোলাম, ওয়াবনু আমাতিক বাদির ঘরের গোলাম। মানে আল্লাহ আমি আপনার গোলাম, আমার বাবা আব্দুল্লাহ ছিল আপনার গোলাম, আমার মা আমিনা ছিল আপনার বাদী। মানে আমরা গোলাম বংশের সব গোলাম। নিজের এর চেয়ে আর ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায় আমার ভাইরা? কথা কি বুঝতেছেন? নিজেকে এর চাইতে ছোট, নগণ্য আর তুচ্ছ করে আল্লাহর সাথে প্রেজেন্ট করা যায়? বিশ্বনবী বললেন ও আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, দাসীর ঘরের গোলাম। নাসিয়াতি বিয়াদিক, আমার মাথার চুলের ছুটি আপনার হাতের মুঠোয়। আপনি ডানে টান দিলে আমি ডানে যেতে বাধ্য, আপনি বাঁয়ে টান দিলে বাঁয়ে যেতে বাধ্য। বিশ্বনবী বললেন আল্লাহ আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়। আচ্ছা এইভাবে কাকে ধরা হয়? যে খুব ছোট, ঠিক কি না? নিজেকে কত ছোট করলেন বিশ্বনবী। ও আল্লাহ আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনি ডানে টানলে আমি ডানে যাব, বাঁয়ে টানলে বাঁয়ে যাব। আল্লাহ আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক, আপনার নির্দেশ আমার উপর কার্যকর হবেই হবে। আদলুন ফিয়া কাদাউক, আপনার ফয়সালা, যেই ফয়সালাই আপনি আমার জন্য করেন এটাই ইনসাফ। সুবহানাল্লাহ বলেন। আমরা আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট হতে চাই না। কত কমপ্লেইন, আল্লাহ তুমি এটা দিলা না, ওইটা পাইলাম না, ওইটা হইল না রে, এরকম অভিযোগ কমপ্লেইন আমাদের আছে না নাই? আর বিশ্বনবী বলতেন আদলুন ফিয়া কাদাউক, আল্লাহ আমার জন্য তোমার যেটা ফয়সালা এটাই সবচেয়ে শ্রেষ্ঠ ইনসাফ, এর চেয়ে ইনসাফ আর হতে পারে? এভাবে কায়মান বাক্যে আল্লাহর কাছে বিশ্বনবী দোয়া করতেন। এরপরে বিশ্বনবী বলেন আল্লাহ তোমার যত নাম আছে সব নামের ওসিলায় দোয়া করি, যে নাম তুমি আমাদেরকে জানিয়েছো, যে নাম তুমি আমাদেরকে জানাও নাই, যে নাম তুমি কোরআনে নাজিল করেছো, যে নাম নাজিল করো নাই, যে নাম শুধু নবীদেরকে জানিয়েছো। আর আল্লাহর এমন কিছু চমৎকার চমৎকার সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলো রব্বুল আলামিন কাউকে জানাবে না। সুবহানাল্লাহ বলেন। আমরা তো 99 নাম জানি, 100 নাম জানি আল্লাহ, কিন্তু আল্লাহর এমনও কিছু নাম আছে যেগুলো আল্লাহ বিশ্বনবীরও জানায়নি। এগুলো আল্লাহ ইলমুল গায়বে রেখে দিয়েছেন। দোয়ার সময় বলবেন আল্লাহ তোমার যেই নামগুলো জানি, যেগুলো জানি না, যেগুলো কোরআনে আছে, যেগুলো নাই, যেগুলো নবীরে খাস ভাবে জানাইছো ওগুলোর উসিলায়, যেগুলো কোনোদিন জানাবাও না তোমার ওই নামের উসিলাও তোমার কাছে চাই। আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানাও, আমার বক্ষের জ্যোতি বানাও, আমার চিন্তা দুশ্চিন্তা তুমি দূর করে দাও। বিশ্বনবী বললেন এই কালিমাগুলো, এই বাক্যগুলো পড়ে যদি কেউ আল্লাহর কাছে ফরিয়াদ করে তার হৃদয় থেকে দুশ্চিন্তা কাটিয়ে দিবে কে? আচ্ছা সব শেষে বলি, ঋণের বোঝায় যারা জর্জরিত, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটা দোয়া শিখিয়েছেন। এক সাহাবীর নাম আবু উমামা, নামাজের ওয়াক্ত ছাড়া উনি মসজিদে যেয়ে বসে আছে। বিষ্ণু বললেন কিরে আবু উমামা, নামাজের তো ওয়াক্ত হয় না, মসজিদে কি? সাহাবী বলে হুমুমুন লাজিমাতনি ওয়া দুয়ুন, নবী গো ঋণের বোঝায় এমন টেনশনে আছি ঘরে থাকতে পারলাম না, মসজিদে চলে আসছে। বিশ্বনবী বলেন আমি কি তোমার এমন একটা দোয়া শিখাবো যেটা বললে আল্লাহ তাআলা তোমার ঋণের বোঝা হালকা করে দিবে? আবু উমামা বললেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই শিখাবেন। বিশ্বনবী বললেন তাহলে তুমি পড়বা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। ও আল্লাহ তোমার কাছ থেকে দুশ্চিন্তা থেকে পানাহ চাই, কৃপণতা, ভীরুতা, অলসতা, কার্পণ্যতা, এই সব কিছু থেকে, মানুষের কঠোরতা, আমার উপর মানুষের আধিপত্য এবং ঋণের বোঝা থেকে পানাহ চাই। এই দোয়াটা যখন বিশ্বনবী শিখাই দিলেন, আবু উমামা বারবার এই দোয়া করে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আবু উমামা বলে এই দোয়া আমি পড়তে লাগলাম আর পড়তে লাগলাম, কিছুদিন পরে দেখা গেল বিশ্বনবীর শেখানো এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আমার সব ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিয়েছেন। আমার প্রিয় পটুয়াখালীর ভাইয়েরা, বিশ্বনবীর জামাতা সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক এসে বলে হে আলী, ঋণের বোঝায় আমি জর্জরিত, আমার কিছু অর্থ দিয়ে সাহায্য করো। সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি কি তোমারে এমন একটা দোয়া শিখাবো যেটা বিশ্বনবী আমাদের শিখিয়েছেন? এই দোয়া যদি তুমি পড়ো, লাউ কানা আলাইকা মিসলু জাবালিন কাবীরিন দাইনান আদাল্লাহু আনকা, পাহাড় পরিমাণ যদি ঋণের বোঝা হয় আল্লাহ এটা পরিশোধের ব্যবস্থা করে দেবেন।
ছোট্ট একটা দোয়া বিশ্বনবী শিখালেন, বললেন তুমি পড়বা আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক, আল্লাহ তোমার হালাল দিয়ে আমাকে পরিতুষ্ট করো, হারাম থেকে বাঁচিয়ে রাখো, আর তোমার অনুগ্রহে মানুষের মুখাপেক্ষী যেন আমি না হই, আমি যেন সবসময় তোমার মুখাপেক্ষী হই, ওই তৌফিক দিও। সুবহানাল্লাহ পড়েন। এই দোয়া বেশি বেশি পড়লে ঋণের বোঝা হালকা করে দিবে কে? তাহলে প্রিয় ভাইয়েরা, বিপদে পড়লেই প্রথমে কি পড়বেন? ইন্না লিল্লাহ। কি বলে নিজেকে আল্লাহর কাছে সঁপে দিতে হয়? হাসবুনাল্লাহ। চরম বিপদে দেয়ালে পিঠ থেকে গেছে, তখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, এই দোয়া। আকস্মিক বিপদ, হঠাৎ যেন কোনো বিপদ আমাকে পেয়ে না বসে, এটার জন্য বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। সকালে 3 বার, রাতে 3 বার। আর মারাত্মক টেনশন, হাইপার টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন থেকে বাঁচার জন্য 2 দোয়া, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, মনে থাকবে? আর আল্লাহুম্মা ইন্নী আবদুক, এই দোয়া। ঋণ থেকে বাঁচার জন্য 2 দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, এটা। আর আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আর সব সময় পড়ার জন্য একটা আমল দিয়ে যাই, উঠতে বসতে, অফিসে যাচ্ছেন, অফিস থেকে ফিরতেছেন, বসে আছেন, শুয়ে আছেন, ছোট্ট এক শব্দে আমরা যেন বেশি বেশি পড়ি আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার, যে সব সময় এরকম ইস্তিগফারের সাথে লেগে থাকে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, আল্লাহ তাআলা তাকে কোনো বিপদে আটকান না, সে জীবনে আটকাবে না, যে কোনো বিপদে আল্লাহ তার রাস্তা বের করে দিবেন। ওয়ে আউট, ইউ উইল গেট এ ওয়ে আউট ইন সলিউশন। সুবহানাল্লাহ। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, দুশ্চিন্তা মুক্ত হবে। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের বন্দোবস্ত করবে যেটা সে কল্পনাও করে না। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এটা গেল নিজের বিপদ। নিজে যদি বিপদে পড়েন, অন্যের বিপদ যদি দেখেন, এটার জন্য একটা দোয়া আছে। অনেক সময় আমরা দেখি হাসপাতালে ক্যান্সারের 3rd স্টেজে চলে গেছে, লোকটা হ্যাংলা হয়ে, চিকন হয়ে, হায়রে কি কষ্ট পায়, দেখি না? বিষ্ণু বলে, একটা দোয়া যদি কেউ অন্যের কোনো বিপদ দেখে পড়ে, ওই বিপদ তার জীবনে কখনো আসবে না। অনেক সময় হয় যে আমরা মহাসড়ক দিয়ে যখন চড়ি, দুর্ঘটনায়, আইরে আল্লাহ, দুর্ঘটনায় মানুষের মাথা একদিকে, দেহ আরেকদিকে, ব্লিডিং, এরকম হয় না? আল্লাহ তুমি হেফাজত করো। বিশ্বনবী বলেন, এই দুর্ঘটনা দেখে কেউ যদি এই দোয়াটা পড়ে, তার জীবনে সে কোনোদিন এরকম অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবে না। বিশ্বনবী বলেন, অন্যের বিপদ দেখে কেউ যদি পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বাতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা, মানে প্রশংসা সে আল্লাহ, যে আল্লাহ তাআলা তোমাকে যেই জিনিস দিয়ে পরীক্ষা করেছে, আমাকে ওইটা থেকে বাঁচিয়ে দিয়েছে। তোমাকে আল্লাহ যেই বিপদে ফেলেছে, আমাকে ওই বিপদ থেকে তিনি মুক্ত রেখেছে, আর তার অনেক সৃষ্টির উপর আমাকে তিনি প্রাধান্য দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। যে কোনো বিপদ, কারো ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি বিশ্বাসের সাথে পড়েন, জীবনে কোনোদিন ক্যান্সার রোগে আক্রান্ত হবেন না। দুর্ঘটনা দেখে যদি পড়েন, ওই দুর্ঘটনা আপনাকে স্পর্শ করবে না। যে কোনো কারো বিপদ দেখে যদি কোনো বিশ্বাসী বান্দা এই দোয়া পড়ে, বিশ্বনবী বলেন, লাম ইউসিবহু যালিকাল বালা, ওই বিপদ তাকে আর ধরবে না। উফিয়া মিনহু মিন যালিকাল বালা কাইনাম মা কান, সে যতদিন হায়াত পাবে কোনোদিন ওই বিপদ তাকে স্পর্শ করবে না। আমার প্রিয় ভাইরা, তাহলে পুরো আলোচনার সেন্ট্রাল থিম হচ্ছে, আমাদের জীবনে বিপদ আসবে, কষ্ট আসবে, দুঃখ আসবে, কিন্তু বিপদে আপদে আমরা হাল ছেড়ে দিব না, হতাশ হব না। মুমিন হতাশ হয় না, নিরাশ হয় না, হাল ছেড়ে দেয় না। মুমিন ভরসা রাখে একজনের উপর। আওয়াজ করে বলুন, যিনি কে? বিপদে পড়লে আমাদেরকে উদ্ধার করে কে? আবার আমাদেরকে যদি কোনো নেয়ামত আল্লাহ দিতে চান, ওইটা কেড়ে নেওয়ার ক্ষমতা কারো আছে? তাহলে আমরা কানেক্টিভিটি বাড়াবো কার সাথে? আমাদের প্রার্থনার ফরিয়াদের হাত তুলবো কার কাছে? রাজি আছেন পটুয়াখালীর ভাইয়েরা?